ভাই ভৈরব এমন জ্যাম, ভৈরব মরামার ব্রিজের তলে এমন জ্যাম, ভৈরব মরামার ব্রিজের তলে নামে গেছি গা। ওখানে আটটা যাইতেছি বাসটিন, আবার বাসটিন যায় দেখুন জ্যাম। তো দেখুন আমি এখন আছি ওই যে সবচেয়ে বড় যে মার্কেটটা নদী বাংলা, এটার সামনে আটটা যাইতেছি দেখেন। নেমে তো একবারে ক্লিয়ার, আর মরামার ব্রিজের তলে একবারে গাড়ির জ্যামের ছুড়ে এখন আটটা যাইতেছি বাসটিন, আবার বাসটিন যায় দেখুন জ্যাম। এ হলো এই ভৈরবের পরিস্থিতি। এই জ্যামটা কোন কারণে লাগে আসলে এটা আমরা কেউ জানি না। যদি আপনারা জানে থাকেন তাহলে জ্যামটা না লাগার জন্য সিদ্ধান্ত নেবেন, যেমন এরকমভাবে আর জ্যাম না লাগে। তো দেখতেছেন আমি শিল্পী হুমায়ুন হাইটা যাইতেছি বাসটিন। দেখুন এখান দিয়ে একবারে কোনো জ্যাম নাই, ক্লিয়ার। তো আপনাদেরকে দুর্জয় মোড় পর্যন্ত দেখাই। দুর্জয় মোড়ও কিন্তু ভৈরব বাসটিন জ্যাম আছে। তো এখান দিয়ে তো কোনো জ্যাম নাই, সেই ব্রিজের তল থেকে আইতেছি। জ্যামের কারণে 1 ঘন্টা কি বসে থাকা সম্ভব মিশুর মধ্যে, গাড়ির মধ্যে। তো আমি বেন হাইলা যান দিকে আইটা যাইতেছি গা। তো যারা ফ্যামিলি নিয়ে আছে গাড়ি বসা, তারা কি হাইটা যাইতে পারবো? যাইতে পারবো না। তো দর্শক বন্ধুরা দেখুন ভৈরব দুর্জয় মোড়টা। এই দুর্জয় মোড়ের কাছাকাছি আছি। এই সেই দুর্জয় মোড় দেখা যাইতেছে। দুর্জয় মোড়ও জ্যাম। সিলেট বাসটিনের এই পাশে জ্যাম নাই আজকে, বাদের মুখ দিয়ে জ্যাম আছে কিশোরগঞ্জে যাওয়ার পথে। ভৈরব থেকে কিশোরগঞ্জের যে রাস্তাটা, এখান দিয়ে আবার জ্যাম লাগে। ভৈরব উপজেলার সামনে, তারপর পশু হসপিটালের সামনে, তারপর গাছতলা ঘাট, মুসলিমের মোড় দেখতে পারতেছেন। এই পাশে জ্যাম নাই, আবার ওই যে ওই পাশে জ্যাম আছে, ওই পাশে জ্যাম আছে। তো দর্শক বন্ধুরা জ্যামের ব্যাপারে ঠিক করবেন কি কারণে জ্যাম লাগে। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। এই যে দেখেন সামনে অনেক জ্যাম, কিশোরগঞ্জ যাওয়ার পথে জ্যাম।